জনগণের ক্ষোভ কানে তোলেনি সরাসরি মুখ্যমন্ত্রী। তা না হলে ফল হয়তো অন্যরকম হতো, এখন আক্ষেপ করছে তৃণমূল। 2019 সালের লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর আইপ্যাকের পরামর্শে দিদিকে বলো চালু করেছিল তৃণমূল। 2023-এ সেই হেল্পলাইন নম্বরটিকেই নতুন নাম দেন মমতা। সরাসরি মুখ্যমন্ত্রীর রাশ ছিল প্রশাসনের হাতে। দিদি সামাল দিতে পেরেছিলেন, মুখ্যমন্ত্রী পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনকালে যত দিন গিয়েছে ততই অভিযোগের পাহাড় জমেছে সরকারের বিরুদ্ধে। কোথাও স্থানীয় তৃণমূলের বড় মেজ ছোট নেতাদের দুর্নীতি, দাদাগিরি, সিন্ডিকেট, কোথাও সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগ। পুলিশ প্রশাসনের কোনো স্তরেই সুরাহা না পেয়ে ফুঁসেছে আমজনতা, ক্রোধ বেড়েছে শাসক দলের বিরুদ্ধে। অথচ সুরাহা মেলার একটা পথ তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। চালু করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী নামে হেল্পলাইন। ভোটে ভরাডুবির পরেই তৃণমূল নেতাদের বড় অংশের আক্ষেপ, সেই হেল্পলাইন যদি ঠিকঠাক কাজ করত, সাধারণ মানুষের ক্ষোভ ঠিক কতটা তার একটা আঁচ যদি দল এবং প্রশাসনের শীর্ষ নেতারা পেতেন, তাহলে এত বড় বিপর্যয় হয়তোবা এড়ানো যেত, যেমনটা গিয়েছিল 2021 সালে। 2019 সালের লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ভোটকুশলী সংস্থা আইপ্যাকের পরামর্শে দিদিকে বলো কর্মসূচি চালু করেছিল তৃণমূল। একটি হেল্পলাইন নম্বরে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরের সঙ্গে। সেখানে যেসব অভাব অভিযোগ আসত, নিজে উদ্যোগী হয়ে সেগুলি সমাধানের ব্যবস্থা করতেন আইপ্যাকের তৎকালীন প্রধান প্রশান্ত কিশোর। ফলে প্রকল্পটি অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। সরকারের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ অনেকটাই নিবিড় হয়। ভোট বাক্সে তার ফলও পেয়েছিল তৃণমূল। সে দফায় 77-ই আটকে যায় বিজেপির বিধায়ক সংখ্যা। কিন্তু ভোটের পরে আর তেমনভাবে চলেনি। ফলাফল, পোস্টটা ভাইরাল, একাধিক প্ল্যাটফর্মে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে, কমেন্ট সেকশন ভরে গেছে হাসির ইমোজিতে। কেউ কেউ লিখছেন, এটা এখন পর্যন্ত দেখা সবচেয়ে মজার রাজনৈতিক ট্রোল। আর একদল মানুষ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, ককরোচ পার্টির নির্বাচনী প্রতীক আসলে কি হবে? ফুলের প্রতীক নাকি সত্যিই একটা আরশোলা? এবার একটু গুরুত্বপূর্ণ কথা বলি, এই প্যারোডি অ্যাকাউন্টগুলো আসলে ডিজিটাল যুগের রাজনৈতিক ব্যঙ্গের একটি নতুন রূপ। সরাসরি মিছিল নেই, বক্তৃতা নেই, একটা মজার পোস্ট আর লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল বার্তা। ভারত, আমেরিকা, ব্রিটেন সব জায়গায় এই ধারা ক্রমশ শক্তিশালী হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখা দরকার, প্যারোডি মানেই বাস্তব নয়। ককরোচ পার্টি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, এটি একটি স্যাটায়ার অ্যাকাউন্ট। এই পোস্টকে সত্যিকারের রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখার কোনো কারণ নেই, কিন্তু এটি যা করেছে তা হলো একটি বড় প্রশ্নকে হাসির ছলে সামনে নিয়ে এসেছে, আর সেটাই প্যারোডির আসল শক্তি। শেষ কথা হলো, রাজনীতিতে হাসি এবং ব্যঙ্গ সবসময়ই ছিল। এমজি রামচন্দ্রন থেকে চার্লি চ্যাপলিন, শিল্পীরা সবসময়ই ক্ষমতাকে আয়নার সামনে দাঁড় করিয়েছেন। ককরোচ পার্টি সেই ঐতিহ্যেরই ডিজিটাল সংস্করণ, আর মানুষ সেটা বুকে নিয়েছে। আপনার কি মনে হয়, এই ধরনের প্যারোডি রাজনীতিতে আসলেই কোনো প্রভাব ফেলে, নাকি এটা শুধুই মনোরঞ্জন? কমেন্টে জানান আপনার মত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।